আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সরফের তৃতীয় ক্লাস করব। তো সরফ শুরু হওয়ার আগে আমাদের কিছু জরুরি ইসতিলাহাত, পরিভাষাগুলো জানার প্রয়োজন। আমরা ইতিপূর্বে দুইটা ক্লাস করেছি। প্রথম ক্লাসের আলোচ্য বিষয় ছিল লফজের প্রকার। লফজ দুই প্রকার, মাউজু মুহমাল। মাউজুর অপর নাম ছিল কালিমা। কালিমার প্রকারগুলো আমরা জেনেছি প্রথম ক্লাসে। আর দ্বিতীয় ক্লাসে জেনেছি আমরা ফেলের প্রকার, ফেল কত প্রকার এবং কি কি, সে বিষয়গুলো আমরা জেনেছি। আজকে আমরা কিছু ইসতিলাহাত অর্থাৎ পরিভাষা, কিছু পরিভাষা আমরা জানব। এই পরিভাষাগুলো খুবই জরুরি আমাদের সামনের সবগুলোতে, সামনের পড়াগুলোতে এই পরিভাষাগুলো প্রয়োজন হবে। এর জন্য আজকে আমরা এই পরিভাষাগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিব। এক নম্বরে যে বিষয়টা দেওয়া হয়েছে এখানে হরকত, হার কাফতা, হরকত। হরকত কাকে বলে? হরকত বলে এক জবর এক জের এক পেশকে। আমরা নুরানিতে অনেকে পড়েছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই যে এক জবর এক জের এক পেশ, এটাকে হরকত বলে। আর মুতাহারিক, মুতাহারিক কাকে বলে? মুতাহারিক বলা হয় ওই হরফকে যে হরফের উপর হরকত রয়েছে। যেমন এখানে আলিফ, আলিফের উপর জবর জের পেশ রয়েছে, এজন্য এখানে আলিফ মুতাহারিক। এরপরে আছে জম্মা, দদ বিম হা, দম্মা। দম্মার অপর নাম হচ্ছে রফা, রফা আইন। দম্মাও ব্যবহার হয়, রফাও ব্যবহার হয়। দম্মা বা রফা কাকে বলে? দম্মা বা রফা বলে হলে পেশকে। এই পেশকে আমরা সরফের পরিভাষায় বিভিন্ন জায়গায় দম্মা এবং রফা বলবো, বলে আরবি নাম। 4 নম্বর হচ্ছে ফাতা নসব, ফাতা হা হা, এটার অপর নাম নসব, নুন সদবা, নসব। অর্থাৎ ফাতাকে নসব বলা হয়। ফাতা কাকে বলে? ফাতা বলে জবরকে, উপরে আলিফের উপরে যেই কোনাকুনি একটা টান রয়েছে এটাকে ফাতা এবং নসব বলে। এরপরে 5 নম্বরে হচ্ছে কাসরা, কাপ সিন র হা, কাসরা। এটার অপর নাম হলো জার, জিম র, জার, তাসদিদ হবে, জার। তো এই কাসরা এবং জার এটা বলে হলো জেরকে। জেরকে আরবিতে কাসরা এবং জার বলে। তো জম্মা পেশকে বলে। সেই হিসেবে যে পেশের, যে হরফের উপরে পেশ থাকবে সেই হরফকে মাজমুম বলবে। যে হরফের মধ্যে পেশ থাকবে পেশটাকে তো জম্মা বলে, কিন্তু যে হরফের মধ্যে পেশ থাকবে সেটাকে মাজমুম বলবে এবং মারফুও বলে। যেহেতু জম্মা দুইটা নাম, জম্মা এবং রফা, সেই হিসেবে যে হরফের উপরে পেশ থাকবে সেটাকে মাজমুম এবং মারফু বলবে। এরপরে মাফতুহ, এই যে 4 নম্বর আমরা পড়েছি ফাতা অর্থাৎ জবর। জবরকে যেহেতু ফাতা বলে এবং নসব বলে, সেই হিসেবে যে হরফের উপরে জবর থাকবে সেই হরফকে মাফতুহ এবং মানসুব বলবে, মাফতুহ অথবা মানসুব। এরপর 5 নম্বরে ছিল কাসরা, জার। কাসরা জেরকে বলে। সুতরাং যে হরফের মধ্যে, যে হরফের নিচে জের থাকবে সেই হরফকে মাকসুর, কাসরা থেকে মাকসুর অথবা মাজরুর বলবে। তাহলে আমরা এখানে কয়েকটা বিষয় জানলাম। 1 নম্বরে হলো হরকত, হরকত জবর জের পেশকে বলে। মুতাহারিক, যে হরফে জবর জের পেশ হয়, হরকত হয়, সেটাকে মুতাহারিক বলে। জম্মা রফা পেশকে বলে, ফাতা নসব জবরকে বলে, কাসরা জার জেরকে বলে। মাজমুম মারফু, যে হরফে পেশ হয় সেটাকে মাজমুম মারফু বলে। মাফতু মানসুব, যে হরফে জবর হয় সেটাকে বলে। মাকসুর মাজরুর, যে হরফে জের হয় সেটাকে বলে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে সুকুন। সুকুন কাকে বলে? সুকুন বলে জজমকে। যেমন এখানে একটা আলিফ লিখলাম, আর এই যে জজম, উপরে এক মাথা বেকাটার নাম জজম। আমরা নুরানিতে পড়েছি, উপরে এক মাথা বেকাটার নাম জজম। এই জজমকে সুকুন বলা হয় আরবিতে, সুকুন। আর সাকিন বলা হয় যে হরফে জজম রয়েছে সেটাকে সাকিন বলে। তারপর নুনে তানবিন, নুনে তানবিন কাকে বলে? নুনে তানবিন বলা হয়
ওই নুনকে যেটা হরফের কোনো হরফের উপরে হরকতে সুরতে আসে। নুনে তানবিন ওই নুনকে বলে যেটি কোনো হরফে হরকতে সুরতে আসে। যেমন এখানে 2 জবরের সুরতে নুনে তানবিন আসছে। হামজা 2 জবর আন, হামজা 2 জের ইন, হামজা 2 পেশ উন, আন ইন উন, এটাকে নুনে তানবিন বলে। অর্থাৎ আমরা আরবিতে পড়ে, আমরা নুরানিতে পড়ছি শুধু তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তা আমরা যদি উচ্চারণ করি হামজা 2 জবর আন আর হামজা নুন জবর আন, উচ্চারণ কিন্তু একই। হামজা 2 জবর আন আর হামজা নুন জবর আন, উচ্চারণ একই। এখানে আমি লিখছি হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন আর হামজা 2 জবর আন একই উচ্চারণ। তো এটা মূলত তানবিনটা মূলত নুন সাকিন, কিন্তু এটা নুন সাকিনটা হরকতে সুরতে এসেছে। তারপর হামজা 2 জের ইন আর হামজা নুন জের ইন একই উচ্চারণ। হামজা 2 পেশ উন আর হামজা নুন পেশ উন একই উচ্চারণ। তাহলে কি বুঝলাম যে এই তানবিনটা মূলত নুন সাকিন, নুন সাকিন কিন্তু এটা হরকতে সুরতে এসেছে। তাহলে তানবিন বলা হয় কাকে? 2 জবর 2 জের 2 পেশকে। আর নুনে তানবিন বলা হয় ওই নুনকে যে নুন হরকতে সুরতে আসে হরফের মধ্যে। আরও কিছু ইস্তেলাহাত আছে, আমরা সেগুলো ইনশাল্লাহ জানব। তাহলে আমরা আরও কিছু ইস্তেলাহাত জানি। 8 নম্বরে হচ্ছে ওয়াহেদ। ওয়াহেদ কাকে বলে? ওয়াহেদ বলা হয় এক বচনকে। আমরা জানি বাংলা এবং ইংরেজিতে বচন দুটা হয়, ওইখানে বচন হয় এক বচন আর বহু বচন, কিন্তু আরবিতে বচন হয় 3টা: ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াও আলিফ হা দাল, ওয়াহেদ। ওয়াহেদ বলা হয় এক বচনকে। যেমন রজুলুন, রজুলুন অর্থ একজন পুরুষ। রজুলুন একজন পুরুষ। তাসনিয়া বলা হয় 2 বচনকে, যেমন রজুলানে, রজুলানে অর্থাৎ 2 জন পুরুষ। এরপরে জমা বলা হয় বহু বচনকে, অর্থাৎ 3 এবং 3-এর অধিক যত হোক এটাকে বহু বচন বলে। যেমন রিজালুন, রিজালুন অর্থাৎ বহু পুরুষ। তাহলে আমরা এ পর্যায়ে এসে কি পেলাম? 8 নম্বর ইস্তেলাহাত। আমাদের যে ইস্তেলাহাতগুলো জানার প্রয়োজন তার মধ্যে একটি হচ্ছে ওয়াহেদ। ওয়াহেদ কাকে বলে? ওয়াহেদ বলা হয় এক বচনকে। যদি একক বচন বুঝায় তখন এটাকে ওয়াহেদ বলবে। যেমন রজুলুন মানে একজন পুরুষ। আর তাসনিয়া, তাসা নুন ইয়া হা, তাসনিয়া। তাসনিয়া বলা হয় 2 বচনকে। যেমন রজুলানে 2 জন পুরুষ। আর জমা বলা হয় বহু বচনকে, যেমন রিজালুন মানে বহু পুরুষ। এরপরে আসছে মুজাক্কার মুআন্নাস। মুজাক্কার কাকে বলে? মুজাক্কার বলা হয় পুরুষ লিঙ্গকে মুজাক্কার বলে। মুজাক্কার বলা হয় পুরুষ লিঙ্গকে, পুরুষ লিঙ্গ। আর মুআন্নাস বলা হয় স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গকে মুআন্নাস বলে। তাহলে আমরা কি জানলাম? যে মুজাক্কার বলা হয় পুরুষ লিঙ্গকে আর মুআন্নাস বলা হয় স্ত্রীলিঙ্গকে। মুজাক্কার পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয় আর মুআন্নাস মহিলার ক্ষেত্রে ব্যবহার হয়। এরপরে হচ্ছে গায়েব, হাদের, মুতাকাল্লিম। গায়েব, গয়ন আলিফ হামজা বা, গায়েব। গায়েব বলা হয় অনুপস্থিত ব্যক্তিকে, যে সামনে উপস্থিত নেই তাকে গায়েব বলে। হাদের বলা হয় উপস্থিত ব্যক্তিকে, আর মুতাকাল্লিম বলা হয় যে কথা বলে তাকে মুতাকাল্লিম বলে। তো এই ইস্তেলাহাতগুলো আমাদের সামনে প্রয়োজন হবে।
আমি আবার বলছি, ওয়াহেদ বলা হয় এক বচনকে, তাসনিয়া বলা হয় দুই বচন, জমা বলা হয় বহু বচনকে, মুজাক্কার বলা হয় পুরুষকে, মুয়ান্নাস বলা হয় মহিলাকে। অর্থাৎ পুরুষ লিঙ্গের ক্ষেত্রে মুজাক্কার ব্যবহার হবে, মুয়ান্নাস ব্যবহার হবে মহিলা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। আর গায়েব বলা হয় অনুপস্থিত ব্যক্তিকে, হাজির বলা হয় উপস্থিত ব্যক্তিকে, মুতাকাল্লিম বলা হয় যিনি কথা বলেন। তো আজকের জন্য আমরা এই ইসতিলাহাতগুলো জানলাম, প্রায় 14-15টা ইসতিলাহাত। এই ইসতিলাহাতগুলো আমাদের শিখতে হবে, মুখস্থ করতে হবে, তাহলে আমরা সামনের ক্লাসগুলা সুন্দরভাবে বুঝতে পারবো। তো যারা আগের ক্লাসগুলো দেখেন নাই, আমাদের এই চ্যানেলেই আগের ক্লাসের ভিডিও দেওয়া আছে, ইনশাল্লাহ আমরা ওই ক্লাসগুলো দেখে নিব পর্যায়ক্রমে। প্রত্যেকটা ক্লাস আমরা দেখব, তাহলে আমাদের জন্য আরবি ইবারত পড়া, বুঝা, বিশেষ করে নাহু সরফের জ্ঞান অর্জন করা আমাদের জন্য সহজ হবে। বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা অধিকাংশ দেখা যায় এই দুইটা বিষয়ে খুব দুর্বল থাকে, নাহু এবং সরফে, যার কারণে তাদের ইলমের মধ্যে অনেক ঘাটতি থেকে যায়। তারা কোরআন হাদিস সঠিকভাবে বুঝতে পারে না, কোরআন হাদিসের ইবারত সঠিকভাবে পড়তে পারে না, ইআরাব দিতে পারে না। তো আমরা যদি ইনশাল্লাহ একটু চেষ্টা করে মেহনত করে আমাদের মেহনতকে একটু জারি রাখি, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হবে। বিশেষ করে যারা মাদ্রাসার ছাত্র আছে তারাও আমাদের এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারবেন। যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি ওনারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।